আজকের এই ভিডিওর মাধ্যমে গাইস আপনাদের মাঝে আমি শেয়ার করব গ্রামের রাস্তাঘাটগুলো কতটা উন্নত প্রযুক্তির মাধ্যমে এই রাস্তাঘাটগুলো করা হয়েছে। নেতাকর্মীরা কোন দেশ থেকে ইঞ্জিনিয়ার নিয়ে সেই রাস্তাগুলো করেছে সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। আর একটা কথা, এই ভিডিওটা প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করে দিবেন, সারা বাংলাদেশের মানুষ দেখুক যে গ্রামের রাস্তাগুলো কতটা উন্নত প্রযুক্তির মাধ্যমে করা হয়েছে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে কিন্তু আমি অনেকটাই ভালো আছি। আমি কিন্তু কিছুদিন যাবত সিলেট ছিলাম, আর সিলেট থেকে হঠাৎ করে আজকে বাড়িতে চলে আসলাম। আর আসতেই দেখতে পেলাম যে রাস্তার এই অবস্থা। এখন যেহেতু বৃষ্টির সিজন চলতেছে গাইস, প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে, আর বৃষ্টির জন্য কিন্তু রাস্তাতে পানি জমে এখান দিয়ে একটু গাড়ি গেলে রাস্তাটা আরো অনেকটাই কাদাযুক্ত হয়ে যাইতেছে। এই রাস্তাটা প্রায় 3 কিলোমিটার লম্বা, তবে এই রাস্তা দিয়ে কিন্তু এখন বর্তমানে যে রাস্তার অবস্থা, এখান দিয়ে গাড়ি চলতে পারে না। তো পারে না, এখান দিয়ে মানুষ যে হাইটা চলবে এইরকম কোনো ব্যবস্থা নাই। আমি প্রথমে ভাবছিলাম যে একটু পানি জমে আছে, ওই রকম মনে হয় গর্ত নাই। তারপর আমি রাস্তার মধ্যে নেমে দেখলাম এখানে প্রায় 8 সমান গর্ত হয়ে আছে। এখান দিয়ে যদি কোনো গায়ে যায়, গাড়ি নিশ্চিত উল্টে যাবে। তারপর ভাবলাম যে যেহেতু আমি পেকের মধ্যে নেমে গিয়েছি, তার জন্য একটু কাজ করে দিই। এই পানিগুলো জমে রয়েছে, এই পানিগুলো এক সাইড দিয়ে আমি কাটাই দিই, তাহলে তো এই পানিগুলো রাস্তা থেকে নেমে যাবে, তখন তো একটু গাড়ি চলাচলের একটু ব্যবস্থা হবে। এইখান দিয়ে আমরা যাচ্ছিলাম, ওইরকম কোনো কিছু আমাদের হাতে ছিল না যে মাটি সরিয়ে এখানটা কাটাই দেওয়া যাবে। তারপর আমরা যতটুকু চেষ্টা করেছি সুন্দর করে কিন্তু পানিটা কাটাই দেওয়ার জন্য চেষ্টা করেছি। পানিটা অনেকটা এখন কিন্তু কমে যাইতেছে। আর একটা কথা হচ্ছে কি গাইস, গ্রামের মানুষ হচ্ছে একদম সাদাসিধা, তাদেরকে যারা যেইভাবে চলতে বলে তারা কিন্তু সেইভাবেই চলে। আর তার জন্যই কিন্তু আজকে গ্রামের মানুষের এরকম দুর্দশা। নেতারা ভোটের সময় গ্রামে এসে বলে হেই করে দিবে, সেই করে দিবে, রাস্তা করে দিবে, অনেক কিছু করে দিবে, অথচ তারা ভোট নেওয়ার পর কিন্তু গ্রামে কখনো খোঁজ খবর নেয় না। আর গ্রামের মানুষ কিন্তু শহরের মানুষের মতো আন্দোলনও করতে পারে না, তার জন্য কিন্তু গ্রামের এরকম দুর্দশা। শুধু যে আমাদের এই গ্রামে এই রাস্তার এরকম অবস্থা, বিষয়টা কিন্তু এরকম না। আপনারা খোঁজ নিয়ে দেখেন, সারা বাংলাদেশের 64 জেলার মধ্যে যতগুলো গ্রাম আছে, প্রায় প্রত্যেকটা গ্রামের রাস্তাগুলোর কিন্তু এরকম অবস্থা, কিন্তু রাস্তার কোনো মেরামত করা হয় না। বিশেষ করে গ্রামের মানুষ যখন অসুস্থ হয়, তখন কিন্তু এরকম রাস্তা দিয়ে নিতে রাস্তাতেই মানুষটা মারা যায়। মূলত গ্রামের মধ্যে ভালো কোনো হসপিটাল নাই, কিছু নাই। এক কথায় বলতে গেলে গ্রামের মধ্যে কোনো কিছুই করা হয় না। আর যাই 2-4 টাকা উন্নয়নমূলক কাজের জন্য আসে, সেগুলো কিন্তু গ্রামের মধ্যে 2-4টা পাতি নেতা রয়েছে, তাদের পেট ভরতেই সেই টাকাগুলো শেষ হয়ে যায়। তার জন্য কিন্তু গ্রামের এই রাস্তাগুলোর এই হাল। শহরে অনেক জায়গায় দেখেছি, যদি কোনো ভালো রাস্তাও একটু কোনো সমস্যা হয়, তখন কিন্তু সেই রাস্তাগুলো সাথে সাথে ঠিক করে দেওয়া হয়, না হয়তো কিন্তু প্রশাসনের লোককে ঘর থেকে বের হতে দেওয়া হয় না। রাস্তাঘাটের সাধারণ মানুষ আন্দোলন করা শুরু করে। বৃষ্টির দিনে যে রাস্তাগুলোতে এইরকম সমস্যা হয়, বিষয়টা কিন্তু এরকম না। যখন যে রোদ উঠে প্রচুর পরিমাণ, তখন কিন্তু এই রাস্তাগুলোতে প্রচুর পরিমাণে বালু হয়ে যায়, আর বালুর জন্য কিন্তু এই রাস্তা দিয়ে হাঁটা যায় না। যাই হোক, আমার চোখে পড়লো রাস্তার এরকম বেহাল অবস্থা, তার জন্য ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে সারা বাংলাদেশের মানুষ দেখতে পারে। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর আমার পেজটাকে ফলো করে দিবেন। সকলকে ধন্যবাদ।